সেই প্রশ্ন সম্পর্কে ইনশাআল্লাহ সংক্ষেপে আলোচনা করব। প্রথম প্রশ্ন মনিরুল ইসলাম ভাই তিনি প্রশ্ন করেছেন যে অনেকে সৌদি আরবের সরকারকে কাফের মুনাফিক বলে ফতোয়া দেয়। তো এই ক্ষেত্রে বলবো যে সৌদি আরবের সরকার কাফের মুনাফিক না, তারা প্রকৃত মুসলিম। এবং এই সম্পর্কে যারা গালিগালাজ করে সিবাবুল মুসলিম ফুসুক, যে আছে কি বৈশিষ্ট্য, যাদের মাঝে গালিগালাজ করার বৈশিষ্ট্য রয়েছে অন্য কোনো মুসলিমকে, তারা হলো ফাসেক, তারাই পাপাচার। সুতরাং যারা এই জাতীয় কথা বলে সৌদি সরকার সম্পর্কে, আপনারা এই দেশে আছেন, এদেশে আপনারা দেখতেছেন যে আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের আইন কানুন তারা তাদের সাধ্য অনুযায়ী প্রচেষ্টা করে বাস্তবায়ন করার। সুতরাং তাদেরকে কাফের ফতোয়া দেওয়া, মুনাফিক ফতোয়া দেওয়া, এই গালিটা ওই ব্যক্তির উপর বর্তাবে এবং যারা এই গালিগালাজ করবে তারা নিজেরাই ফাসেক। এরপর চুলে কলব লাগানো সম্পর্কে, চুলে যদি কোনো ব্যক্তি কলব লাগায় চুলে, অর্থাৎ সেটা যদি হয় কালো কালো কালারের কলব যদি কোনো ব্যক্তি ব্যবহার করে, লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, জান্নাতের সুঘ্রাণ সেই ব্যক্তি পাবে না। সুতরাং সাবধান, কোনো ব্যক্তি দাড়িতে চুলে কালো কলব লাগাতে পারবে না। এরপর দ্বিতীয় যে প্রশ্ন, দাড়ি ছোট করা যাবে কি? দাড়ি ছোট করা জায়েজ নেই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াফিরুল লোহা, তোমরা তোমাদের দাড়িকে ছেড়ে দাও, তোমরা দাড়িকে লম্বা করো, বড় করো, ছোট করা যাবে না। ছোট করার ব্যাপারে যে রিওয়ায়াতটা রয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে, যে তিনি উমরা করার সময় অথবা হজ করার সময় তিনি তার দাড়ি এক মুষ্টি রাখার পর, এক মুষ্টি এইভাবে ধরার পর, এরপর যদি কোনো অতিরিক্ত অংশ থাকতো সেটা তিনি কাটতেন। এটা তার ব্যক্তিগত ইজতিহাদ, সাহাবীর ব্যক্তিগত ইজতিহাদ, সেটা যদি ভুল হয় অবশ্যই বর্জন করতে হবে। এখানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবাদের মধ্যে আলেম ছিলেন এবং তিনি ইজতিহাদ করেছেন। মহান রব্বুল আলামিন যে বলেছেন লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন, যে তোমরা অবশ্যই অবশ্যই বাইতুল্লাহ প্রবেশ করবে মুহাল্লিকিন মুন্ডন করা অবস্থায় এবং অমুকাসসিরিন ছোট করা অবস্থায়। তো তিনি ইস্তেমবাদ করেছেন মুহাল্লিকিন মানে চুল মুন্ডন করা এবং মুকাসসিরিন মানে দাড়ি ছোট করা। এটা তার ব্যক্তিগত ইজতিহাদ, এটা হাদিস বিরোধী। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খুযু শারিবাকুম, তোমরা তোমাদের মোজকে কাটো, ছোট করো, আর দাড়িকে ছেড়ে দাও। সুতরাং দাড়ি ছেড়ে দিতে হবে, ছোট করার কোনো দলিল নেই। যেটা বর্ণিত হয়েছে সেটা একজন সাহাবীর ইজতিহাদ। সুতরাং প্রত্যেক মানুষ ভুলের মধ্যে নিমজ্জিত, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। সুতরাং তিনি মাসুম, আমরা তাকে ফলো করব। এরপর প্রশ্ন এসেছে প্রচলিত চার মাযহাব হতে কোনটি অধিকতর সহিহ এবং অনুসরণযোগ্য? চার মাযহাব বর্তমানে যদি প্রভাবের দিক থেকে লক্ষ্য করেন যে সবচেয়ে কম প্রভাবিত হয়েছে যে মাযহাব, সেটা হলো হাম্বলি মাযহাব। হাম্বলি মাযহাব অন্য কোনো আকীদা দ্বারা প্রভাবিত হয় নাই। বাকি তিনটি মাযহাব আমি বললাম যে মাতুরিদিয়াদের দ্বারা হানাফি মাযহাবটা প্রভাবিত হয়েছে, আশাইরাদের দ্বারা শাফিঈ এবং মালিকি মাযহাব প্রভাবিত হয়েছে। কিন্তু হাম্বলি মাযহাব কিছুটা, হাম্বলি মাযহাবের কিছু লোক প্রভাবিত হয়েছে আশাইরাদের আকীদা দ্বারা, কিন্তু সমষ্টিগতভাবে হাম্বলি মাযহাব কোনো প্রকার আকীদা দ্বারা তথা ভ্রান্ত আকীদা দ্বারা প্রভাবিত হয় নাই। কারণ এখানে যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তার নেতৃত্বে এখানে যে বিপ্লবটা ঘটেছে সৌদি আরবে, সেই বিপ্লবের কারণে তারা কিন্তু অন্যান্য ফিরকায়ে বাতিলা দ্বারা প্রভাবিত হয়নি। তো সুতরাং আমাদের মাযহাব উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কোরআন হাদিস। যেই দল কোরআন এবং হাদিসের কাছাকাছি থাকবে, কোরআন হাদিসের সাথে যাদের আকীদা মিলবে, আমরা অবশ্যই তাদেরকে ফলো করব। কোনো মাযহাব আমাদের টার্গেট থাকবে না। কারণ আল্লাহ তাআলা কিয়ামত দিবসে জিজ্ঞাসা করবেন নবী রাসূলগণ সম্পর্কে, মাযা আজাবতুমুল মুরসালিন, তোমরা যে সকল নবী রাসূলগণকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল তাদের ডাকে তোমরা কতটুকু সাড়া দিয়েছিলে। এবং কবরে যে প্রশ্ন করা হবে তিনটা, তার মধ্যে একটা হলো মান হাদার রাজুল, কোন কোন রায়াতে বলা হয়েছে ছবি দেওয়া হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিকচার তুলে ধরা হবে এবং বলা হবে এই ব্যক্তি কে। সুতরাং কোন ইমাম সম্পর্কে প্রশ্ন করা হবে না। এবং চার ইমাম তারা প্রত্যেকেই বলেছেন ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস সহিহ হিসেবে বর্ণিত হলে, সাব্যস্ত হলে সেটাই আমার মাযহাব। সুতরাং আমরা অবশ্যই কোরআন হাদিসকে ফলো করব। এরপর
প্রশ্ন করা হয়েছে বাংলাদেশে এক মাওলানা একজন আলেমের নাম উল্লেখ করা হয়েছে যে তিনি 53 জায়গায় কোরআনে ভুল আছে এই জাতীয় কথা বলেছেন। তো যদি কেউ এই কথা বলে তাহলে অবশ্যই এটা ভ্রান্ত আকীদা, কারণ মহান রব্বুল আলামিন বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের একটা নাম হলো, যে নামগুলি রাখা হয়েছে যেটা আলেমগণ বলেছেন 93টি অথবা 90-এর উপরে, এবং তার মধ্যে একটা নাম হলো জিকির। আল্লাহ তাআলা বলেছেন আমি এই জিকিরকে অবতীর্ণ করেছি, উপদেশমালা বাণী আমি অবতীর্ণ করেছি, আর এটা হেফাজতের দায়িত্ব আমার। সুতরাং কেউ যদি মনে করে এখানে ভুল আছে তাহলে ওই ব্যক্তির মাঝে সমস্যা রয়েছে, ওই ব্যক্তির বুঝের মাঝে সমস্যা রয়েছে, কিন্তু কোরআনে কোনো ভুল নাই। এরপর আনুগত্য করলেই কি বায়াত হবে? হ্যাঁ, যদি ওই খলিফা, যিনি মুসলিম খলিফা থাকবেন, তিনি যদি বায়াত না আনে, যে বলেন যে না তোমরা আমার আনুগত্য করবে, এটা তোমরা যদি স্বীকৃতি দাও তাহলে হাতে হাত রেখে বায়াত না করলেও চলবে। সৌদি আরবে যেটা করা হয়, প্রত্যেক মান্তেকার আমির তিনি কি করেন, তাদেরকে হয়তো একটা অনুষ্ঠানে উপস্থিত করেন এবং সেখানে তাদের কাছ থেকে বায়াত নেন আমভাবে, অর্থাৎ হাতে হাত রেখে বায়াত নেন না, অর্থাৎ সবাই আনুগত্য প্রকাশ করবে, এটা করলেই বায়াত হয়ে যাবে। এরপর বলা হয়েছে কাইফা নারিফু ফিরাকাল বাতিলা। ফিরাক বাতিলা সম্পর্কে আমরা কিভাবে জানবো? তাহলে এই যে 6টি গুণাগুণের কথা বললাম, এই গুণাগুণের উপর যদি প্রতিষ্ঠিত থাকে তাহলে বুঝবেন যে তারা ফিরকায়ে নাজিয়া। এই 6টি বৈশিষ্ট্যের বাহিরে গিয়ে যদি কোনো ব্যক্তি মতাদর্শ আদর্শ গ্রহণ করে, সাহাবাদের মানহাজের বাহিরে আদর্শ গ্রহণ করে, আজ শিয়ারা তারা এই 10 তারিখে 10ই মুহররমে তারা হাই হোসেন হাই হোসেন তাদের শরীরে আঘাত করবে, রক্তাক্ত করবে, এটা আমরা সালাফদের সাহাবাদের মানহাজ হিসেবে আমরা ফলো করব। যে সালাফগণ যে কোনো ব্যক্তি শহীদ হলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঘটনাক্রমে এই 10ই মুহররমে তিনি শাহাদাত বরণ করেছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও তো অনেক সাহাবী শাহাদাত বরণ করেছেন। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইয়্যিদুশ শুহাদায়ে ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামাহ হামজা। কিয়ামত দিবসে শহীদদের সর্দার হলেন আল্লাহ তাআলার নিকট হামজা রাদিয়াল্লাহু আনহু। তিনি মারা গিয়েছেন 3য় হিজরিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আরো 8 বছর জীবিত ছিলেন। তো 8 বছরে তিনি কি হাই হামজা হাই হামজা মাতম করেছেন? সাহাবাদেরকে মাতম করতে বলেছেন? নিজেদেরকে আঘাত করতে বলেছেন? করেন নাই। সুতরাং আমরা সালাফদের মানহাজ এর মাধ্যমে আমরা মানুষ চিনব যে সেই ব্যক্তি পথভ্রষ্ট কিনা, এটা আমরা চিনব এই সালাফদের মানহাজের উপর ভিত্তি করে। যেহেতু এটা সাহাবাগণ করেন নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন্না মান লাতামাল খুদু ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না যে ব্যক্তি মান লাতামাল খুদু, যে ব্যক্তি তার নিজের চেহারার উপর আঘাত করে, এরপর খামসি মারে, এরপর তিনি বললেন অশাক্কাল জুয়ুব, কাপড় ছিঁড়ে ফেলে, দুঃখে হাহুতাশ করে কাপড় ছিঁড়ে ফেলে, ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, জাহিলি যুগের মতো আর্তনাদ করে, চিৎকার করে, চেঁচামেচি করে, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। সুতরাং এই শিয়ারা যেটা করে এটা সালাফদের মানহাজের বাহিরে। সুতরাং আমরা সালাফদের মাধ্যমে আমরা চিনতে পারবো যে সকল ব্যক্তি ফিরকায়ে বাতিলার অন্তর্ভুক্ত নাকি ফিরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত। এরপর প্রশ্ন করা হয়েছে নবীজির আম্মা মুসলিম অবস্থায় মারা গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা মুশরিক অবস্থায় মারা গেছেন এবং তিনি জাহান্নামী। এখানে কোনো প্রকার আবেগ দিয়ে ইসলাম বোঝা যাবে না। লাকিদ বিন সাবিরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করলাম আইনা উম্মি, আল্লাহ রাসূল আমার মা কোথায়? তখন তিনি বললেন উম্মুকা ফিন্নার, তোমার মা জাহান্নামী। তখন আমি প্রশ্ন করলাম তাহলে আপনার মা কোথায়? তখন তিনি বললেন উম্মি ওয়া উম্মুকা ফিন্নার, আমার মা তোমার মা উভয়ে জাহান্নামী। সুতরাং হাদিস স্পষ্ট, এখানে আবেগের প্রশ্রয় দেওয়া যাবে না। শিয়াদের আকীদা এবং সেই সাথে বাংলাদেশের যে সকল সুফিবাদ রয়েছে, পীরপন্থী লোক রয়েছে, এদের কথায় কোনো প্রকার ভ্রুক্ষেপ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন আমার মা তোমার মা উভয় জাহান্নামী। সুতরাং আমরা সেই আকীদায় বিশ্বাসী। এই কারণে এই যে সকল ফিরকায়ে বাতিলা রয়েছে তারা মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা এবং বাবা তারা উভয়ে
জান্নাতি, নাউযুবিল্লাহ। অথচ স্পষ্টভাবে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করেছেন যে আমার মা, আমার বাবা উভয়ে জাহান্নামী। সুতরাং এখানে আবেগের প্রশ্রয় দেওয়া যাবে না, কারণ জান্নাতি হতে হলে ঈমান থাকা শর্ত। আপনি যে ব্যক্তি হোক, আপনি কাফের হতে পারেন, কিন্তু আপনার সন্তান ঈমানদার, সে জান্নাতি, আপনি জাহান্নামী। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযার, সে মূর্তির পূজা করত, সে জাহান্নামী। তারপর নূহ আলাইহিস সালামের স্ত্রী, তারপর লূত আলাইহিস সালামের স্ত্রী, নবীর স্ত্রী, নিকটাত্মীয় হলেই কি জান্নাতে যাওয়া যায়? ঈমান থাকা শর্ত। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা তারা মুশরিক অবস্থায় মারা গেছেন এবং তারা চিরস্থায়ী জাহান্নামী। এখানে আবেগের কোনো প্রকার প্রশ্রয় দেওয়া যাবে না। এরপর প্রশ্ন হয়েছে নবীজি কত সালে মৃত্যুবরণ করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরির 12ই রবিউল আউয়ালে মারা যান। এরপর আমাদের বাংলাদেশে অনেক ইসলামী দল রয়েছে, আমি জামাতকে সমর্থন করি কতটুক শরীয়ত সম্মত। এখানে আপনাকে অবশ্যই তুলনা করতে হবে। এখানে যে সকল দল রয়েছে সেই সকল দলের মাঝে যে সকল গুণাগুণ রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে কোরআন হাদিস বিরোধী, সেগুলি অবশ্যই বর্জন করতে হবে। এখানে জামাত ইসলামের মাঝে তারা যদি বায়াত নিয়ে থাকে, ইসলামী যে শরীয়ত সম্মত বায়াত তারা যদি নিয়ে থাকে, অবশ্যই এটা বর্জন করতে হবে। কারণ মুসলিম খলিফা ব্যতীত কোনো ব্যক্তির হাতে বায়াত করা যাবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু স্পষ্টভাবে তাকে বলে দিলেন যে ফাতাজিলিল ফিরাকা কুল্লাহা, সকল দল, যে ছোট ছোট দল আছে সবগুলি বর্জন করো। সুতরাং বায়াত, কিন্তু তারা যদি কোনো সময় খলিফা হয়ে যায়, বাংলাদেশের শাসন ব্যবস্থায় চলে আসে, কোরআন হাদিসের আইন বাস্তবায়ন করে, তখন বায়াত নেওয়া যাবে। কিন্তু এর পূর্বে যত সংগঠন রয়েছে বাংলাদেশে, কোন সংগঠনের আমিরের হাতে বায়াত করা যাবে না। যে সকল পীর রয়েছে কারো হাতে বায়াত করা যাবে না, যতক্ষণ পর্যন্ত না তারা মুসলিম শাসক হবে, খলিফা হবে, ততক্ষণ বায়াত নেই। এরপরে প্রশ্ন করা হয়েছে আমরা কার কাছে বায়াত গ্রহণ করব? বায়াত মুসলিম খলিফা ব্যতীত কোনো ব্যক্তির হাতে বায়াত করা যাবে না। মুসলিম শাসক যিনি কোরআন হাদিসের আইন বাস্তবায়ন করবে। কেউ যদি গণতন্ত্রের সংবিধান মেনে নিয়ে ক্ষমতায় আসে, সেই গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করে, তার হাতে বায়াত নেই, কারণ সে তো কোরআন হাদিসের আইন বাস্তবায়ন করছে না। সুতরাং বুঝতে হবে, ক্ষমতায় যেভাবেই ক্ষমতায় আসুক, সে যদি কোরআন হাদিসের আইন বাস্তবায়ন করে তাহলে তার হাতে বায়াত করা যাবে। কিন্তু ক্ষমতায় আসার পর যদি কুফরি তন্ত্রের মাধ্যমে কেউ বিচার ব্যবস্থা পরিচালনা করে, তার হাতে বায়াত করা যাবে না। এরপর আল্লাহ তাআলার ওলি কারা? আল্লাহ তাআলার ওলিদের সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আল্লাহ তাআলার ওলি হলেন তারা যারা ঈমানদার এবং যারা মুত্তাকি, আল্লাহ তাআলাকে ভয় করে। দুইটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, একটা হলো ঈমান থাকা, আরেকটা হলো মুত্তাকি তথা কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ এগুলি বর্জন করে চলা এবং ফরজ যে ইবাদত রয়েছে সেগুলি আমল করা। তাহলে তারা হলো মুত্তাকি এবং আল্লাহর ওলি। সুতরাং আল্লাহর ওলি মানে দূরের কিছু না, এটা আপনিও হতে পারেন। আপনার মাঝে যদি এই বৈশিষ্ট্য থাকে যে একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করেন এবং ফরজ ইবাদতগুলি যথাযথভাবে আদায় করেন এবং সেই সাথে নিষিদ্ধ কাজ যত রয়েছে, কবিরা গুনাহ হোক, সগীরা গুনাহ হোক, হারাম কাজ যেগুলি রয়েছে সবগুলি যদি বর্জন করেন, আপনিও আল্লাহ তাআলার একজন ওলি। এটা আমরা মনে করি দূরের কোনো গ্রহের দিকে তাকাই, জমুকে আল্লাহর ওলি। আমার আপনার কি ইচ্ছা জাগে না যে আমরাও আল্লাহর ওলি হব? কেন ওলির পিছনে আমরা ছুটবো? আমরা নিজেরা ওলি হব, সেই আকীদা পোষণ করতে হবে, সেইভাবে আমল করতে হবে। সাহাবাগণ কিভাবে ইসলামকে আজ বাংলাদেশ 6000 কিলোমিটার দূরে সৌদি আরব থেকে কিভাবে পৌঁছেছে, এই সকল ইমানদার ব্যক্তিদের ইমানের বলিয়ানে কিন্তু ইসলাম পৌঁছেছে। কিন্তু আমরা মনে করি অমুকে আল্লাহর ওলি, তমুকে আল্লাহর ওলি, তার পিছে ছুটতে হবে, বায়াত করতে হবে, এভাবে জান্নাত। কেন? আমি আমার প্রচেষ্টার মাধ্যমে, আমল করার মাধ্যমে আমি আল্লাহর ওলিদের পর্যায়ে যাব, আমি জান্নাতি হব। আমি কেন সুপারিশের পিছনে ছুটবো? আমি বিনা হিসেবে জান্নাতে যাওয়ার প্রচেষ্টা করব। কিন্তু তা না, আমরা মনে করি অমুকের কাছে গেলে সুপারিশ পাবো। কেন? সুপারিশ পাওয়া মানে কি জানেন? আপনি জাহান্নামের আগুনে পড়বেন, কয়লা হয়ে পড়ে থাকবেন, শুধুমাত্র সিজদার স্থান দেখে ফেরেশতাগণ, নবীগণ, সৎ মুমিনগণ তারা সেখান থেকে বের করবে। এটা কি আপনি চান জাহান্নামে আপনি পড়েন, তারপর সুপারিশের মাধ্যমে বেরিয়ে আসবেন? কেন সুপারিশের পিছনে ছোটেন? সুতরাং আমাদের ইমানকে শক্তিশালী করতে হবে, আমাদের ইমানি চেতনাকে আরো উজ্জীবিত করতে হবে, নিজেদেরকে আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করতে হবে। তো আলহামদুলিল্লাহ, এই কয়টাই প্রশ্ন ছিল। আল্লাহ তাআলা আমাদের আজকের এই মজলিসকে যেন কবুল করেন। আমরা যে আকীদা সম্পর্কে জানলাম,
নাজাতপ্রাপ্ত দল সম্পর্কে জানতাম। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত করেন এবং বিনা হিসেবে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।